রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজ হলো মধ্যাহ্নকালীনের আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখানে কিন্তু আমার পুজো পাঠের পর্ব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো, আজকে গিরিশোনা এই লুক নিয়েছে। তো গিরিশোনার দেখো, ড্রেসটা সবার সঙ্গে ম্যাচিং করে পরিয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে প্যান্টটা হলো না। কারণ একটু ছোট হয়ে গেছে, কারণ গিরিশোনা একটু বড় সড়ো, তো ওই জন্য প্যান্টটা আর হয়নি, ছিট কাপড় কম হয়ে গেছিলো। তো দেখো, গ্রীষ্মার এই ড্রেসটা কিন্তু একদম অন্য ধরনের হয়ে গেছে। কারণ গ্রীষ্মার তোমরা সবাই জানো, গ্রীষ্মার ড্রেস করি বেশি অংশ আমি জামা বা গেঞ্জি এরকম টাইপেরই ড্রেস করি, কিন্তু আজকে এই ড্রেসটা একদম অন্য করেছি। দেখো, তো এই ড্রেসটার কাটনিটা কেমন লাগছে। এই ড্রেসটার পিছনে অনেক মানে হিস্ট্রি আছে। কারণ কি, ড্রেসটা প্রথম দিন যখন কেটেছিলাম ছিটটা ছোটো হয়ে গেছিলো। তো অনেক চেষ্টা করার পরে গায়ে ঢোকাতে পারিনি গ্রীষ্মার। তারপরে মাথায় একটা বুদ্ধি করলাম যে হাতা দুটো খুলে দিয়ে এই হাতা বানিয়ে দিয়েছি। তো গ্রীষ্মাকে কেমন লাগছে এই ড্রেসটাই দেখো, হাতা দুটো খুলে দিয়ে বেশ সুন্দর একটা পপ হাতা বানিয়ে দিয়েছি। তো আজকে গ্রীষ্মের লুক হচ্ছে এই, তাই বলে না, সোজা আঙুলি ঘিরে না উঠলে ব্যাকা হাতে হয় তখন। তা সোজাভাবে হলো না গ্রীষ্মের গায়ে জামাটা। তার জন্য মাথা থেকে বুদ্ধি বার করে এটাই করে নিলাম। তো এখন ফিট একদম ঠিকঠাক হয়েছে জামা, কিন্তু দুঃখের বিষয় প্যান্টটা হয়নি। তো দেখো, বলে না, যখন হয় না তখন কিছুই হয় না, যখন হয় তখন সবই হয়। তো স্থলপদ্ম মোটে ফুটছিল না গাছে, এর ওর কাছ থেকে নিচ্ছিলাম একটা একটা। এখন কিন্তু প্রচুর স্থলপদ্ম ফুটছে। আর এই দামোদর মাসে স্থলপদ্ম ভগবানকে নিবেদন করা খুবই ভালো, খুবই ভালো, খুবই পুণ্যের কাজ। তো দেখো, গ্রীষ্মনাথ হাতে ধরে বসে আছে, সকালে বিকালে এই চরণ সব সাজিয়ে দিয়েছি। আজকে কিন্তু স্থলপদ্ম দিয়ে সাজিয়েছি। এখানে কিন্তু আমার মধুসূদন বসে আছে, এই দেখ একই ড্রেস। তার পাশে আমার কেশব সোনা। তো কেশব সোনারও কিন্তু এক কালার ড্রেস। তারপরে যেমন মদন মোহন আর বলরাম, এই যে সবাইকে কিন্তু একই কালারের ড্রেস। শুধু ভাগ্যক্রমে আমার গিরিশোনার প্যান্টটা ছোটো হয়ে গেছে। তা দেখা যাক, কোনো দিন যদি এই সিট আসে তখন প্যান্টটা একটু বড় করে নেব। তো আজকে দেখো, বেশি ফুল দিইনি চরণে। তো চরণে একদম অল্প ফুল দিয়েছি, যেহেতু সবার চরণে আজকে স্থল ফুল আর অ্যাডেনিয়াম আর নাক চাপা দিয়ে সাজিয়েছি। আর যেটা বিশেষ ফুল সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরি, সেটাই দিয়েছি ভগবানের চরণে তুলসীর মঞ্জুরি দিয়ে। যেটা ভগবানের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে তুলসীর মঞ্জুরি, সেটা দিয়ে দিয়েছি। তা আজকে সবার লুক কিন্তু এই। তো সবাই আমার সোনাবাদের দিব্য দর্শন করে নাও। তো সব জামা কিন্তু আমি হাতে বানাই, বাড়িতেই তৈরি করি। ছিট কাপড় কিনে নিয়ে এসে আমি বাড়িতে করি, মানে রেডি করে দিই জামা সব ছিট কেটে। তো কেমন লাগছে আজকে সবাইকে এক ড্রেস পরে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। রইল মধ্যাহ্নকালীনীর ভোগ দর্শন। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজ মধ্যাহ্নকালীনীর মানে সেবা কী দিয়ে দিয়েছিল, মানে হয়েছে দেখো, মধ্যাহ্নকালীনীর ভোগে কী কী ছিল। গরম গরম সাদা অন্ন ছিল, ঘি, এক চির গাছের গন্ধরাজ লেবু ছিল, ঝিঙে তেল, এখানে ছিল শোলা কচুর ঘন্ট, এখানে ফুলকপি আলুর রসা, এখানে শশা, ফল হিসেবে আপেল দেওয়া ছিল, আর এখানে মিষ্টির বোঁদে দেওয়া ছিল, আর এখানে তো ঘি আছেই। তো প্রত্যেকটা আইটেমের পরে কিন্তু তুলসীপত্র দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। আর এদিকে আছে আসন পাতার জল। আর এখন আমি ভগবানের করতে বেরিয়ে যাবো, ঠিক 10 থেকে 15 মিনিট পরে এসে ভগবানদের বিশ্রামে দিয়ে যাবো আর মহাপ্রসাদটা নিয়ে যাবো। তা বন্ধুরা, আমার মতন কে কে তোমরা বাড়িতে এরকম ড্রেস বানাতে ভালোবাসো, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করতে ভুলো না। তো চলো, সবাই মিলে একবার প্রেমছে রাধে রাধে বলো। আর ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। আর সবাই মিলে বলো রাধে রাধে।